আলীকে বলেছে বাবা আলী রে তওবা করো তওবা করো, তওবা করলে কি লাভ আছে? তওবা করলে আমার নবী বলেছে তওবা করলে এখনো আল্লাহ তোমাকে রহমত দিয়ে ঢেকে রাখবে। আর দ্বিতীয় নম্বর হলো নিরাপত্তা তোমাকে দেবে। আরো জোরে বলুন চাই না। আজ আমরা দুনিয়ার মায়া পড়ে গিয়ে দুনিয়ার কর্মকাণ্ডর মধ্যে লিপ্ত হয়ে গিয়ে আজ আমরা আল্লাহর সাহায্য চাই না। কেননা অর্থের গরম এসে গেছে, অর্থের অহংকার এসে গেছে। দুনিয়ার অনেক বড় বড় দোকান আমার রয়েছে বলে অর্থের গরম এসে গেছে। দুনিয়ায় আমি চাকরি করি বলে আজ আমার অর্থের গরম, দুনিয়া চাকরির গরম আমার মধ্যে এসে গেছে। ওই জন্য হারে আজ আমরা তওবা করতেও নিজেরা অনেক কষ্টবোধ মনে করি। আজ আমরা তওবা করতে গিয়েও নিজেদের মধ্যে অনেক রকম ভুল ধারণা করি। শরিয়াত দিকে আমরা দেখি না। তওবা করতে আমাদের মজা লাগে না, ভালো লাগে না। কেন বাবা? আল্লাহ নবীর সাথে যদি সম্পর্ক থাকতো তাহলে নবী পাকের কথাটাকে মুমিন কোনোদিন ছেড়ে দিত না। নবী পাকের কথাটা মুমিন কোনোদিন ভুলে যেত না। কেননা অর্থের থেকেও মুহাম্মদ রাসূলুল্লাহ আপন, টাকা পয়সা থেকেও মুহাম্মদ রাসূলুল্লাহ আগে, দোকানের থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ আগে, আবার শিক্ষা থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ আগে। এই মুহাম্মদ রাসূলুল্লাহকে প্রাধান্য দেওয়া এটা আমার ঈমান, এটা আমার নৈতিক দায়িত্ব। এই যুবকেরা তরুণেরা এই অহংকার তওবা না করার কারণে এসে গেছে। আল্লাহর সাথে সম্পর্ক না রাখার কারণে আজ আমাদের মধ্যে অহংকার তাকাব্বুর এসে গেছে। আল্লাহর সাথে যদি সম্পর্ক না জোড়ো তাহলে আগামীতে মারামারি আরো বাড়বে। আগামীতে তোমরা নিজেরা বাপকে সম্মান দিতে পারবে না, ছেলেরা মাকে সম্মান দিতে পারবে না। আগামী দিন আসছে যদি তোমরা আল্লাহর সাথে সম্পর্ক না জোড়ো, সম্পর্ক না জোড়া মানে তওবা না করা। যদি তোমরা তওবা করে ফেলো অবশ্যই আল্লাহ তোমাদের ঘরে ইজ্জত দেবে, সম্মান দেবে। এই যুবক তরুণীরা তাই আপনাদের ঘরে বলে দিই আল্লাহ নবী সাহাবা হযরত আলীকে বলেছিল বাবা সাহাবী আলী রে তওবার আমলটা তুমি করবে। হযরত আলী বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি যে আমলের কথা বলেছেন আমি আলী কোনদিন ছাড়বো না। আরে নবী আমার মসজিদে নববী শরীফে বসে রয়েছে, হযরত আলী হুজুর আমার পিছনের দিকে রয়েছে। ইসলাম বাদশাহ শরিয়াত দিয়ে কথা বলতে লেগেছে। আল্লাহর নবীর কথা শুনে হযরত আলী চুপ করে রয়েছে। হযরত আলী হুজুর চলে গেল। আবার দ্বিতীয় দিন হযরত আলী মসজিদে নববী শরীফে এসে বসে রয়েছে। কোন সাহাবা মসজিদে নববীতে আসেনি। আল্লাহ নবীর সাহাবী প্রেমিক হযরত আলী হুজুর আবার বসে রয়েছে। বিড়বিড় করে কি যেন বলতে লেগেছে। নবীর নজরটা পড়ে গেল। আল্লাহ নবী নামাজের সময় আসলেন। নামাজের ইমামতি করার পরে হযরত আলীকে জিজ্ঞাসা করতে লেগেছে বাবা আলী রে কি তুমি বিড়বিড় করে বলছিলে বলো। এই যুবক শোনো শোনো আল্লাহ নবীর প্রেম কাকে বলে দেখো। হযরত আলী হুজুর আবার ওই সময় বলেছিল ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি ওই যে তওবার কথা বলেছিলেন আমি আলী সেখান থেকে তওবা করে করে আসছি। আরে নবী আমার ওই সময় বলেছিল এ বাবা আলী রে এই কথাটা তুমি প্রাধান্য দেওয়ার জন্য আল্লাহ তোমাকে পছন্দ করে ফেলেছে। আল্লাহ তোমাকে শহীদের মর্যাদা দিয়ে ফেলেছে। আল্লাহ তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। এই যুবকেরা তরুণীরা ইমাম হাম্বাল রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহ আলাইহি একজন মস্ত বড় ইমাম ছিলেন। এই কথাটা আমার মনে পড়ে গেল একটু বলে দিই। ইমাম আহমদ বিন হাম্বল এক তারিখে তিনি মসজিদে দাঁড়িয়ে রয়েছে। মসজিদে মাগরিবের আযান হয়ে গেল। ইমাম আহমদ বিন হাম্বল তিনি হাদিস লক্ষ্য করতেন, হাদিস তিনি শিখতে বেরোতেন। ইমাম আহমদ বিন হাম্বলকে আল্লাহ অনেক বড় মর্যাদাপূর্ণ ইমাম বানিয়েছিল। তিনি মাগরিবের আযানটা শুনে ওই মসজিদে যখন প্রবেশ করলেন প্রবেশ করলেন মসজিদে নামাজ হয়ে গেল। ইমাম আহমদ বিন হাম্বল নামাজটা পড়ার পরে ওই জায়গায় বসে রয়েছে। হাদিসটাকে খুলে খুলে দেখছে, তাসবিহ খানা দিয়ে তেলাওয়াত করছে, পড়তে লেগেছে। এই যুবক তরুণীরা ইমাম
নামাজটাও জামাতের সঙ্গে আদায় করে নিলেন। মাগরিব হলো, ঈশা হলো, ইমাম আহমদ বিন হাম্বল যাচ্ছেন না, ওই জায়গায় চুপ করে বসে রয়েছে। গার্ড এবং সিকিউরিটি এসে ইমাম আহমদ বিন হাম্বল বৃদ্ধা মানুষ, বুড়ো মানুষ, তিনার কাছে এসে বলতে লেগেছে, চলো মসজিদে তালা মেরে দেবো, বেরিয়ে পড়ো। ইমাম আহমদ বিন হাম্বল এত বড় ইমাম, তিনাকে চেনে না জানে না, তাই ইমাম আহমদ বিন হাম্বলকে বলছে চলো তালা মেরে দেবো, বেরিয়ে যাও। ইমাম আহমদ বিন হাম্বল বলছে আমি এখানে আজকে থাকবো, আমি তো ফজরের মুসল্লি, আমি ফজরের নামাজ পড়বো জামাতের সাথে, এখানে আমাকে থাকতে দাও। ওই সময় সিকিউরিটি বলল মসজিদে কারোর পারমিশন না, মসজিদে কাউকে রাখার পারমিশন দেয়নি, তাই মসজিদে তুমি থাকবে না, বেরিয়ে যাও। ইমাম আহমদ বিন হাম্বল বেরিয়ে রাস্তা দিকে চলতে শুরু করলেন। যেতে যেতে হঠাৎ করে দেখতে পেলেন একজন যুবক ব্যক্তি রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোকান বেচাকেনা করছে, আটা দিয়ে রুটি এরকম দলছে, আটা দিয়ে এমন করে বেচাকেনা করছে। ইমাম আহমদ বিন হাম্বল ওই সময় ওই জায়গায় দাঁড়িয়ে যুবককে বলতে লেগেছে, বাবা রে, রাত বড় গভীর হয়ে গেছে, বাবা আমি তোমার কাছে একটু আশ্রয় নেব, ঠান্ডার সময় তোমার আগুনে আমি পা দেবো, তা দেবো, বাবা তুমি আমাকে একটু ইজাজত দাও। ওই সময় যুবক বলল আমি আপনাকে চিনি না, জানি না, আগুনে আপনি তা দেবেন, থাকেন, কোনো অসুবিধে নেই, আলহামদুলিল্লাহ। ওই যুবকটা যখন স্বীকার করে নিয়েছে, ইমাম আহমদ বিন হাম্বল ওখানে বসে বসে গরম তা দিতে লেগেছে। এ যুবক তরুণীরা, ওই সময় যুবকটা যখন রুটি নিয়ে আটা দিয়ে বেলতে লেগেছে, ওই যুবকটা যখন আটাকে লাডু করে গোল করে যখন এইরকম করেছে, আস্তাগফিরুল্লাহ 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 বলছে, ওই যুবকটা যখন রুটি বেলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলে, কোন খরিদ্দার এলে মাল যখন দিয়ে দিচ্ছে, ওই সময় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলতে লেগেছে। ইমাম আহমদ বিন হাম্বল ওই দৃশ্যটা দেখে অবাক হয়ে গেল। যুবক রুটি বেলার সময় আস্তাগফিরুল্লাহ, আটা গোলার সময় আস্তাগফিরুল্লাহ, দোকানদারি করার সময় আস্তাগফিরুল্লাহ, যখন টাকা নিচ্ছে, টাকা নিয়ে ডয়ারের ভিতরে রেখে দিয়েছে, তখনও বলছে আস্তাগফিরুল্লাহ। কি ব্যাপার? ইমাম আহমদ বিন হাম্বল ওই সময় বলেছিল, এ বাবা যুবক, কি ব্যাপার, তুমি সময় সময় আস্তাগফিরুল্লাহ কেন পড়ছো? ওই সময় যুবক বলেছিল, উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ আমার দোয়া কবুল করে নিয়েছে। আরো জোরে। ইমাম আহমদ বিন হাম্বলকে বলছে উদউনি আস্তাজিব লাকুম, আপনি জানেন না আমি আল্লাহর কাছে যা ফরিয়াদ করেছি, যা বলেছি আমার আল্লাহ কবুল করে নিয়েছে। আমি ওই জন্য একটু বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহ পড়ি। ওই যুবক কি কবুল করেছে? আমি বড় গরিব ছিলাম, আল্লাহর কাছে চেয়েছি আমার রিজিকের ব্যবস্থা করে দাও, আল্লাহ দিয়েছে। বুকে হাত দিয়ে বলুন তো, আল্লাহর কাছে আমরা কজন দোয়া চেয়েছি ফজরের নামাজ পড়ে, জোহরের নামাজ পড়ে, আসরের নামাজ পড়ে, মাগরিবের নামাজ পড়ে, যে আল্লাহ আমাকে রিজিকের ব্যবস্থা করে দাও? সত্যি করে বলবেন, একদম ঈমানের সাথে হাত তোলেন দেখি, সত্যি করে বলবেন। কি বলেন? এই রে ইমাম সাহেব, আপনি নারে দেখবি, দেখুন আপনাদের ইমাম সাহেবও আপনাদের করে সাপোর্ট করলেন। যতই হোক আমার মুসাল্লি চায় হয়তো এখানে বলতে লজ্জা পায়, কথা বুঝছেন না? আলহামদুলিল্লাহ, হাত তুলতে হবে না, কিন্তু আপনারা চান, যদি না চান আপনারা চাইবেন, বলুন বলুন, চাওয়ার দরকার আছে না নাই? 100% চাইতে হবে না? হবে না? আল্লাহ নবীর জুতো ফিতে ছিঁড়ে যেত, আমার রাসূল আল্লাহর কাছে সাহায্য চাইতে। ও যুবক বলছে ইমামকে, ইমাম আহমদ বিন হাম্বলকে বলছে, আমি আল্লাহর কাছে চেয়েছি রিজিকের ব্যবস্থা করে দাও, আমার আল্লাহ ব্যবস্থা করেছে। ইয়া রাজ্জাকুল কুওয়াতিল মাতিন, আমার আল্লাহ রিজিকের ভান্ডার, জোরে বলুন না সুবহানাল্লাহ, আমার আল্লাহ আমাকে রিজিক দিয়েছে। ইমাম আহমদ বিন হাম্বল বলছেন, ও বাহ, খুব ভালো, আরো বলো কি পেয়েছো তুমি? আমার দোকান ছিল না, আল্লাহর কাছে সাহায্য চেয়েছি, আল্লাহ আমাকে দোকান দিয়েছে। ও যুবক, আর কি পেয়েছো? না আমি আমার মায়ের খিদমত করব বলেছি, আল্লাহ আমার মায়ের খিদমত করাটাকেও কবুল করে নিয়েছে।
আমার বাড়িতে বৃদ্ধা মা রয়েছে, আমি দোকানদারি সারা রাত করার পরে যা ইনকাম হয়, যা টাকা পয়সা হয় নিয়ে আমার মায়ের আঁচলে দিয়ে দিই। আম্মাকে বলি, আম্মা আপনি আমার জন্য দোয়া করবেন। ছেলেগুলো তোমাদের ঘরে বলছি, জওয়ান যুবক ছেলেরা হাত তোলো দেখি, কজন প্রত্যেক দিন মায়ের কাছ থেকে দোয়া নিয়ে কাজে বের হও? কেউ করো না? মায়ের পায়ে হাত দাও না, মায়ের পায়ে। শাশুড়ির পায়ে হাত দিতে ভালো লাগে, কথা ঠিক না? শাশুড়ি আম্মা জান খুব বলতে মিষ্টি লাগে ভাই, পরকে মা বলতে ভালো লাগে। আর নিজের মা কলজে ছিঁড়ে, নাড়ি ছিঁড়ে দুনিয়ার জমিনে প্রবেশ করালো, দুনিয়ায় তোমাকে প্রতিষ্ঠিত করার জন্য রাতকে দিন কষ্ট করলো, হারে সেই মাকে একবারও প্রাধান্য দেয় না। ছেলেরা মায়ের পা ধরবে তাও লজ্জা লাগে, মায়ের পা ধরবো কেমন মতো। মা যেন ঘরের খেলো না একটা, কোনো ব্যাপার নেই, মা তো আমারই মা, আর পা ধরতে যাওয়ার কি দরকার আছে? মায়ের কাছ থেকে দোয়া নেবার কি দরকার আছে? মায়ের কাছ থেকে সালাম নিয়ে বাইরে বের হতে হবে, এ তো আনকমন ব্যাপার। আজকের করিনি কাল করব, কাল করিনি কাল করব। ও যুবক, তুমি এটা বলছো আজ করিনি কাল করব, কিন্তু তোমার এক একটা দিন, এক একটা রাত মাকে সম্মান থেকে তোমার পিছনে ফেলে দিল। তুমি যদি আজ থেকেই মাকে ভালোবাসতে, মা তোমাকে আজ থেকেই তোমার জন্য দোয়া করতো। আরো জোরে বলো। তুমি তো মিস করলে কেন? ইমাম রাজি হুজুর কিতাবের মধ্যে লিখছেন, আল ওয়াক্তু আসমানু মিনাজ যাহাব, সময় হচ্ছে সব থেকে দামি। জোরে বলো। সোনা হারিয়ে গেলে পাওয়া যাবে না, যাবে না? দোকান চুরি হয়ে গেলে পাওয়া যাবে না, যাবে না? চার চাকা গাড়ি যদি কেউ ভেঙে দেয় সারানো হয় না, হয় না? কথা বলুন। দোকানে যদি কেউ আগুন লাগিয়ে দেয় ওই জায়গা কি হারিয়ে যাবে? ও তো পাওয়া যাবে। আপনার বিবি যদি মরে যায় কি আরেকটা বিয়ে করা যাবে না, যাবে না? বাচ্চা যদি মরে যায় আল্লাহ আরেকটা সন্তান দিতে পারে না, পারে না? বারহাক দেবে, কিন্তু সময় চলে গেলে বলুন কে ফিরে পাবে? একজন দাঁড়িয়ে বলুন, হুজুর আমি ফিরে পাবো। বলুন, তাহলে আপনাদের দলে আমিও হয়ে যাব। কেউ বলতে পারবে? ইমাম রাজি হুজুর তিনার কিতাবের মধ্যে লিখছে, একটা বরফওয়ালার থেকে রেফারেন্স নিয়েছে। বরফওয়ালা বরফ বিক্রি করছে, কই গো আমার বরফ কিনে নাও, আমার আইসক্রিম কিনে নাও। একটা যুবক যখন চেল্লাচেল্লি করছে, পাড়ার কিছু ছেলে এসে ধরেছে, আরে অত চেল্লাচেল্লি করছিস কেন, কি হয়েছে, ক টাকা দাম তোর? না সব মিলিয়ে 500 টাকা দিলে হয়ে যাবে। তো অত চেল্লাচ্ছিস কেন, কি দরকার? শান্তভাবে বল, হয়ে যাবে কাজ। না, আমার বরফ তো পানির জিনিস ভাই, বেশিক্ষণ থাকলে গলে যাবে। পানির জিনিস তো বেশিক্ষণ থাকে না, গলে যাবে, তাই আমি তাড়াতাড়ি বিক্রি করে দেওয়ার চেষ্টা করছি। ইমাম রাজি ওইখান থেকে শিক্ষা দিয়েছে, ও যুবক, তোমার জীবনের এক একটা মুহূর্ত, এক একটা মিনিট, এক একটা সেকেন্ড, এক একটা মিনিট তোমার কাছ থেকে চলে যাচ্ছে। অতএব তুমি আজ থেকে তোমার মায়ের সঙ্গে সৎ সম্পর্ক রাখো, তোমার মা তোমাকে দোয়া দেবে, তুমি জান্নাতি হয়ে যাবে। আরো জোরে বলুন। মায়ের পায়ে হাত দিতে লজ্জা লাগে, মায়ের কাছ থেকে দোয়া চাইতে লজ্জা লাগে। আহারে, ওই যুবক ইমাম আহমদ বিন হাম্বলকে বলছে, কি গো শুনছেন তো নাকি, কষ্ট হচ্ছে আপনাদের? ওই যুবকটা ইমাম আহমদ বিন হাম্বলকে বলছে যে আমার মাকে আমি খিদমত করার সুযোগ পাওয়ার জন্য আল্লাহর কাছে বলেছিলাম, আল্লাহ আমার দোয়াটা কবুল করে নিয়েছে। বাস এতটুকুই কথা। ইমাম আহমদ বিন হাম্বলের কাছে সর্বশেষে বলছে, আমার মনের আশা একটা আছে, আমি আল্লাহর কাছে দোয়া চেয়েছি, আল্লাহর কাছে দোয়া চেয়েছি, কিন্তু এখনো পাইনি। যুবক, কি দোয়া? না এই জামানার ইমাম যে নাকি আল্লাহ বানিয়েছে, ইমাম আহমদ বিন হাম্বলের সাথে আমার যেন দেখা হয়, যদি দেখা হয় তার কপালে একটা সুন্দর চুমা দেবো। আরো জোরে বলো। সেই সময় উদউনি আস্তাজিব লাকুম, ইমাম হাম্বল বলেছিলেন, ও যুবক, তোমার দোয়া তো আল্লাহ সবই কবুল করে নিয়েছে। কেন? যুবকটা বলছে, কেন? সব কবুল হয়ে গেছে। যে ইমাম আহমদ বিন হাম্বলকে তুমি দেখার জন্য চেষ্টা করেছিলে, দোয়া করেছিলে, আল্লাহর কাছে সাহায্য চেয়েছিলে, আজকের সেই ইমাম তোমার দরওয়াজার সামনে দাঁড়িয়ে আছে। ও যুবকটা জড়িয়ে ধরে ইমাম আহমদ বিন হাম্বলের কপালে চুমো দিয়ে বলেছিল, ইয়া রব, আপনি সব করে আপনার সাথে সম্পর্ক করা মানে আমি জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্যাপারটা বুঝতে পারলেন? কিসের জন্য হয়েছে? কিসের জন্য হয়েছে? আল্লাহর সাথে বলুন সম্পর্ক রাখার জন্য। আর সম্পর্ক কি করে রেখেছে? কি করে? আমার জীবনে গুনাহ না থাকলে আল্লাহর সঙ্গে সম্পর্ক করা যাবে। কথা বুঝছেন না? ও যুবক রুটি নিয়ে বেলছে, আস্তাগফিরুল্লাহ,
আটা নিয়ে এরকম দলছে, আস্তাগফিরুল্লাহ। খদ্দেরকে রুটি দিচ্ছে, আস্তাগফিরুল্লাহ। টাকা নিয়ে ডয়ারে ঢোকাচ্ছে, আস্তাগফিরুল্লাহ। আল্লাহর কাছে দোয়া চেয়েছে, আল্লাহ কবুল করে নিয়েছে। আজকের আমরা এত গুনাহ করেছি, শয়তান ইবলিস দেখলেও আমাদেরকে সাইড করে দেয়, যা বাবা যা, এই গুনার পাহাড়, এই মুরিদের দরকার নেই। শুনছেন তো নাকি? ইবলিস পর্যন্ত বলছে এ মুরিদের দরকার নেই, এ মুরিদ তো অটোমেটিক হয়ে গেছে। একটা হাদিস আমার মনে পড়ে গেল, বড় বড় শয়তানরা তারা মিটিং করে, জানেন মানুষ যেমন ইবাদত করে তারাও করে। তো যাই হোক, আল্লাহ তো দুই জাতিকে বানিয়েছে না, ইমাম সাহেব হুজুর আছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ দুই শ্রেণীকে বানিয়েছে, তো ইনসানের মধ্যে ভালো মন্দ আছে আর জিন্নাতের মধ্যেও ভালো মন্দ আছে। তো তাদের খারাবিয়াতের মিটিং হয়, শুনছেন তো আমার কথা? খারাবিয়াতের মিটিং হয়, যখন বস বসে থাকে, তাদের মধ্যে বস আছে, সে বসে থাকে, সে বলতে থাকে সারাদিন কি করেছো সব হিসাব দাও। তখন একজন উঠলো, উঠে বলছে আমি একজনকে বেনামাজি বানিয়ে দিয়েছি। শয়তান ইবলিস তখন মাথা নাড়াচ্ছে, ঠিক আছে বলো দ্বিতীয়টা বলো। আরেকজন উঠেছে, বলছে একজন নামাজ পড়তে যাচ্ছিল, আমি তাকে এমন কাজে লেগিয়ে দিয়েছি সে আর নামাজ পড়তে যায় নাই। বলে বলো আর কে আছো? না, একজন নারী রাস্তায় হাঁটছিল, হাঁটতে হাঁটতে একটা পুরুষকে সামনে দিয়ে ওই নারী পুরুষের বেগানা সম্পর্ক করে দিয়েছি। আর বলো, ইবলিস শয়তান বলছে একজন হালাল খাচ্ছিল, হালালের উপরে ছিল, আমি তাকে হারামের দিকে দিয়ে দিয়েছি। তখন বলছে না, বলো বলো। একজন খোঁড়া ইবলিস উঠে দাঁড়িয়ে বলছে স্বামী স্ত্রী খুব মিল ছিল, আমি ওই গানে ঢুকে তাদের দুজনের ভিতরে ডিভাইড করে দিয়েছি। তখন বলছে তুই আমার কাছে আয়, তুই আমার কাছে আয়। কেন? যে বাড়িতে স্বামী স্ত্রী মিল নেই সেই বাড়িতে আল্লাহর রহমত নিরাপত্তা নেই। যে বাড়িতে স্বামী স্ত্রী মিল থাকবে তার নসল, তার পরে জেনারেশন ঠিক থাকবে, নামাজি হবে। যে বাড়িতে স্বামী স্ত্রী ঠিক আছে সেই বাড়িতে তার সন্তানও ঠিক আছে। তাই খোঁড়া ওই ইবলিসটাকে, ওই নেতা ইবলিস, বস ইবলিস ডেকে বলছে বাবা তুই যা আজকের কাজ করেছিস তার নসলটাকে বরবাদ করে দিস, এর জন্য তোর থ্যাঙ্কস, এর জন্য তোকে অনেক অনেক ধন্যবাদ। ও যুবক, তো তাদের ভিতরে তারা আলোচনা করে সাকসেসফুল হচ্ছে। হ্যাঁ, আজকের আমরা ওই ইবলিসের কাছে প্রাধান্য পাচ্ছি না, কেন আমরা নিজেরাই তো ইবলিসের থেকে বড় বড় কাজ করে। আল্লাহ ক্ষমা করেন, জোরে বলুন আল্লাহুম্মা, জোরে বলুন। রাস্তায় যাচ্ছি, বেগানা নারীকে দেখেছি, নজর দিয়ে রয়েছি। রাস্তায় যাচ্ছি, অন্য নারী ফোনে কথা বলছে, আমিও মনে মনে চিন্তা করছি এইরকম যদি এই মেয়েটার সঙ্গে আমার একটু সম্পর্ক থাকতো, আমিও একটু ফোনে কথা বলতাম। অথচ বাড়িতে বিবি রয়েছে, বাড়িতে একটা কন্যা রয়েছে, বাড়িতে সন্তান রয়েছে। আহারে, তুমি বাড়িতে তোমার বিবিটাকে প্রাধান্য দাও, তোমার বিবিটাকে রানী মনে করো, তোমার বিবিটাকে খুব সুরাত মনে করো যে আমার বিবি এ তো আল্লাহর পক্ষ থেকে নেয়ামত, আমার বিবি তো সোনা, আমার বিবির থেকে ভালো কেউ নেই, আমার বিবি আমার সন্তানই তো আমার সব, আমি আমার বিবিকে সব থেকে বেশি ভালোবাসি। খোদার কসম, আল্লাহর আরশ নেচে উঠতো, আল্লাহর আরশে ফয়সালা হয়ে যেত, ওই স্বামী আর স্ত্রী জান্নাতি হয়ে গেছে। কেউ করতে পেরেছি আমরা? আমাদের কর্ম, আমাদের কাজটা ইবলিসের থেকে মারাত্মক করে ফেলেছি, বিষাক্ত করে ফেলেছি। তাই আল্লাহর রহমত আসা বন্ধ হচ্ছে। আগামীতে শুনে রাখুন, সব বন্ধ হবে। বাবরি মসজিদ যেমন ভেঙে রাম মন্দির হচ্ছে, আগামীতে তৈরি থাকুন, আপনাদের এই গ্রামেও মসজিদ ভেঙে কিছু একটা হবে। তৈরি থাকুন, আল্লাহ যেন এদিন আমাদের না দেখায়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে বাবরি মসজিদ যেমন ভেঙে মন্দির হলো, কারণ হলো আল্লাহ থেকে বিচ্ছিন্ন হওয়ার কারণে, তওবা না করার কারণে। ও পশ্চিম বাংলার এলাকার মানুষ, আমার মুজাদ্দিদে জামানের ভক্ত মুরিদেরা, আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ করো, এই মাহফিল থেকে প্রতিজ্ঞাবদ্ধ করো, ও রব্বি আল্লাহ, আমরা দাদা পীরকে মানি, আমার দাদা পীর মুজাদ্দিদে জামান আমার রাসূলুল্লাহর সাথে সম্পর্ক করে গেছে। আমরা আল্লাহ আপনার ঘরে গিয়ে আল্লাহ আপনার নবীর উপরে দরুদ পড়বো, আল্লাহ আপনাকে, আমাদের সকলকে আপনি ধন্য বানিয়ে দেবেন। আরো জোরে বলুন, আজ থেকে আমরা মসজিদে যাব ইনশাআল্লাহ। আরো জোরে বলুন, মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়তে যাব। যাবার দরকার আছে না নেই? মসজিদ হলো ফি মাসজিদাম ফিল জান্নাহ, মসজিদ হলো আল্লাহর ঘর, আল্লাহর ঘর। ওয়াকিমুস সালাহ, ওয়াকিমুস সালাহ, তোমরা জুড়ে যাও আল্লাহর সাথে, আল্লাহর ঘরে গিয়ে তোমরা সিজদা দাও। ইমাম সাহেব ভালো মানুষ, ইমামের পিছনে ইক্তাদাইতু বিহাদাল ইমাম বলে দাঁড়িয়ে যাও। আল্লাহ তোমাদের ঘরে মসজিদের সাথে সৎ মানুষ ওলামাদের সাথে সম্পর্ক থাকার জন্য আল্লাহ তোমাদেরকে জান্নাতি বানিয়ে দেবে। छोड़ फिक्र दुनिया
दुनिया की चल मदीने चलते हैं छोड़ फिक्र दुनिया की चल मदीने चलते हैं मुस्तफा गुलामों को किस्मतें बदलते हैं জোরে হবে না বাবুরা দাঁড়িয়ে আছো এখানে মাহফিলে বসো বাবা চটের জায়গায় বসতে লজ্জা করো না বাবা আজকের দিনে তোমাদের জন্য এটাই নাজাতের রাস্তা আজকের দিনে এটাই হলো আল্লাহ তার রাসূলকে প্রেম করার জায়গা এই জায়গাটাকে মিস করো না মিসগাইড করো না আজকের দিনে প্রত্যেকটা ছেলে প্রত্যেকটা আমার ভাইকে বলবো এই জায়গা থেকে দূরে সরে যাবেন না এই জায়গা থেকে মুখটা ফিরিয়ে নিলে কাল কিয়ামতের দিনে আমার রাসূল হয়তো আপনার থেকে মুখটা ফিরিয়ে নিতে পারে কথা শুনছেন তো তাই আজকের মিসগাইড করো না মোবাইল টাকা ব্যবসা বাণিজ্য কথাবার্তা আজকের দিনে বন্ধ রাখুন যতক্ষণ ঈমানি মাহফিল হবে ততক্ষণ ঈমানি মাহফিলে থাকো হতে পারে কিয়ামতে আমার রাসূল তোমাকে চিনতে পেরে আপন করে নেবে খবরদার তাই বলবো মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে আমার যুবকদের জন্য বিশেষ করে আমার যুবক ভাইরা এসে মাহফিলকে মিস করো না বাবা छोड़ फिक्र दुनिया की चल मदीने चलते हैं मुस्तफा दीवानों को किस्मतें बदलते हैं रहमतों की चादर के सर पे साए चलते हैं रहमतों की चादर के सर पे साए चलते हैं मुस्तफा के दीवाने घर से जब निकलते हैं अरे मोहब्बत হবে না छोड़ फिक्री दुनिया की चल मदीने चलते हैं मुस्तफा गुलामों को किस्मतें बदलते हैं छोड़ फिक्री दुनिया की अल्लाहुम्मा सल्ले अला जिक्र सागे बतहा को रीत अब बना लीजिए जिक्र सागे बतहा को रीत अब बना लीजिए ए ओ जिक्र है जैसे गम खुशी में ढलते हैं छोड़ फिक्री दुनिया की चल मदीने चलते हैं मुस्तफा गुलामों को किस्मतें बदलते हैं छोड़ फिक्री दुनिया की ला इलाहा जिगी ला इलाहा
থেকে বললে হবে না, দূর থেকে মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর, যদি জানতে ওগো তুমি। হবে না, একটু মোহব্বতে নারে তাকবীর। মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। লা ইলাহা সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুন জরনে ভেসে আসে ওই সুমধুর তান। চারিদিকে শোনো আল্লাহর জয়গান। জোরে বলুন আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুন জরনে ভেসে আসে ওই সুমধুর ত্রাণ। চারিদিকে শোনো আল্লাহর জয়গান। শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে দেখো কতটা মধুর। মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান, রয়েছে তাহাতে কি সুদায় ফুরান। কোথা পেল তাহারা এই সুর আমলা, জবাব তুমি পাবে খোদা মহিয়ান। আরো জোরে হবে না, জবাব তুমি পাবে খোদা মহিয়ান। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুন জরনে ভেসে আসে ওই সুমধুর ত্রাণ। চারিদিকে শোনো আল্লাহর জয়গান। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله درود شريف اللهم صل على وقال الله تعالى في كلام المسيح الفرقان الحميد وما أصابكم من مصيبة فبما كسبت أيديكم ويعفو عني
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নার রাজুল লা ইয়াহরামুর রিজক বিন যামবি ইউসিবুহু وقال النبي صلى الله عليه وسلم ومن ستر مسلما ستر الله في الدنيا والآخرة صدق الله العظيم শ্রদ্ধেয় সম্মানীয় আজকের এই মাহফিলের নির্বাচিত নির্ধারিত যোগ্য সভাপতি শেখ আওলাদে মুজাদ্দিদ জামান আমাদের সকলের প্রিয় ভাইজান আলহামদুলিল্লাহ আমার পরে পরেই তিনি আসবেন আখরি মুনাজাত করবেন তার সাথে সাথে আমি সম্মান জানাই আজকের আপনাদের এই মসজিদের ইমাম সাহেব আমার পূর্বে আলোচনা করলেন দুই হুজুর আলোচনা করলেন আমি ততক্ষণ উপস্থিত ছিলাম শুনছিলাম খুব ভালো লাগছিল আমি আমার পক্ষ থেকে দুই ইমাম সাহেব সহ হাজী সাহেব সহ ওলামা হযরত সহ আলেমে দ্বীন আলেমে আহলে সুন্নাত ওয়াল জামাআত প্রত্যেকটা ওলামা হযরতকে আমি সম্মান জানাই সাথে সাথে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এবং মুবারকবাদ জানাচ্ছি আল্লাহ যেনাদেরকে আলেম বানিয়েছেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের উপরে টিকে থাকা তৌফিক দান করেন বলুন আল্লাহুম্মা আমিন বিশেষ করে এই গ্রামের গণ্যমান্য ব্যক্তিত্ব যারা রয়েছেন আমি প্রত্যেককে আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা এবং মোবারকবাদ জানাচ্ছি সাথে সাথে দীর্ঘ চেষ্টার পর রাতের পরে রাত দিনের পরে দিন চেষ্টা করে আপনাদের এই গ্রামের ছেলেরা আপনারাই সবাই মিলে গ্রামবাসী মিলে এত সুন্দর একটা ইমানি মাহফিল কায়েম করেছেন তার জন্য এই জলসা কমিটি সাহেবানদেরকে আমি আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা এবং মোবারকবাদ জানাচ্ছি আল্লাহ তাদের এই সুন্দর কাজটাকে কবুল করে নেন বলুন আল্লাহুম্মা আমিন সাথে সাথে আমার সম্মুখে বসে থাকা আল্লাহ ভীরু রাসূল প্রেমিক যারা রয়েছে প্রত্যেককে আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা এবং মোবারকবাদ জানাচ্ছি পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা রয়েছেন আমি তেনাদেরকেও আমার পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি আল্লাহ আমাদের প্রত্যেককে ইমানি মাহফিলে এসে বসে আল্লাহ এবং তার রাসূলের কথা শুনবার মতো শক্তি দিয়েছেন বলুন আলহামদুলিল্লাহ একটা কথা আপনাদেরকে বলতেই হয় এই ইমানি মাহফিল ইমানদারদের জন্য প্রযোজ্য না অন্য কারোর জন্য গুরুত্বপূর্ণ বলেন ইমানি ব্যক্তিদের জন্য প্রযোজ্য গুরুত্ব তারাই বোঝে যাদের কাছে আল্লাহ তার রাসূলের প্রেম থাকবে গুরুত্ব তারাই বোঝে যারা দুনিয়ার থেকে বেশি আল্লাহ তার রাসূলের সাথে সম্পর্ক করে ফেলেছে যারা আল্লাহকেও জানে না রাসূলকেও জানে না তেনাদের কাছে আল্লাহ তার রাসূলের গুরুত্ব কোনদিন পাওয়া যাবে না তাই আমরা সর্বপ্রথমে এটাই স্বীকার করেছি আমানতু বিল্লাহ আল্লাহকে আমরা বিশ্বাস করি জোরে বলুন সুবহানাল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি আমরা রাসূলদেরকেও বিশ্বাস করি জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর ফেরেশতাদেরকেও বিশ্বাস করি অতএব আমরা যখন বিশ্বাস করি এই বিশ্বাসের উপরে যখন আমরা টিকে রয়েছি তখন আমাদের সামনে আল্লাহ তার রাসূলের কথা হলেই ওই জায়গাতে আমরাই উপস্থিত থাকব কেন ইমানি ব্যাপার এসে গেছে সম্পর্কের ব্যাপার এসে গেছে প্রেমের ব্যাপার এসে গেছে যখন এই মানুষ প্রেম করে ফেলেছে প্রেমের ইমানের ব্যাপার এসে গেছে অবশ্যই ওই জায়গাতে আসা এটা প্রত্যেকটা ঈমানদারদের নৈতিক দায়িত্ব রয়েছে বলুন না সেই অশোকনগরের আশেপাশে এই গ্রামটায় ঈমানদারের সংখ্যা কম না বেশি বলুন বলুন সবাই বলুন
মুসলমানের সংখ্যা কম না বেশি? আপনারা ভয় পাচ্ছেন নাকি? কষ্টের মধ্যে আছেন? দুপুরে আল্লাহ খাইয়েছে না খাওয়ায়নি? বলেন, সত্যি কথা বলেন তো ভাই। খাইয়েছে, এখনো সুস্থ রেখেছে। তাহলে যে আল্লাহ সুস্থ রাখলো, যে আল্লাহ খাওয়ালো, যে আল্লাহ এখনো ইমানি মাহফিলে এসে বসার সুযোগ দিল, শক্তি দিল, সেই আল্লাহর কথা যখন হবে, সেই আল্লাহর উপরে দরুদ আপনার যখন জিকির হবে, তখন জবান খুলে পড়তে হবে না? হবে না? বলুন, এটা ইমানদারদের কর্তব্য, দায়িত্ব। তাই জবানটাকে তো বন্ধ করলে হবে না। ইমানি মাহফিলে যখন এসেছেন একটু স্বীকার করতে হবে যে হ্যাঁ, আমরা আল্লাহ তার রসুলকে ভালোবাসি। হুজুর আল্লাহ তার রসুলের কথাটাই বলুন, বাকি কারোর কথা বলার দরকার নেই। আমরা আছি, থাকবো, ঈমান নিয়ে আমরা মৃত্যুবরণ করব। বলুন ইনশাআল্লাহ। আপনারা কথা বলতে গেলে লজ্জা পাবেন না, বলবেন হ্যাঁ হু সাড়াছুড়ি একটু দেবেন ভাই। বলুন, আল্লাহ আপনাদের খাইয়েছে না খাওয়ায়নি? সুস্থ রেখেছে না রাখেনি? এই গ্রামের প্রত্যেকটা মানুষকে আল্লাহ সুস্থ রেখেছে, প্রত্যেকটা মানুষকে আল্লাহ খাইয়েছে। কিন্তু আল্লাহর শুকরিয়া আদায়ের উদ্দেশ্য আপনারা কতজন এসেছেন? ও, আপনাদের ধার দায়িত্ব রয়েছে যে আল্লাহ শুকরিয়া আদায়টা করতে হবে, ভাই যাই। আর বাকিরা সব নামে মুসলমান, খাতায় খাতায় শুধু মুসলমান। কথা বুঝছেন না? স্কুলে কিছু কিছু ছেলে ভর্তি হওয়া আছে, কিছু কিছু মেয়েরা ভর্তি আছে, তাদের ক্লাস করতে হয় না, প্রত্যেক দিন নাম প্রেজেন্ট হয়ে যায়। কথা শুনছেন না? তাদের মূল্য কি? লেখাপড়ার মূল্য তাদের কাছে কিছু, বইয়ের মূল্য তাদের কাছে কিছু, ইতিহাসের মূল্য তাদের কাছে কিছু। তারা শুধু নাম কাওয়াস্তে স্কুলে ভর্তি হয়েছে। ও যুবক, তদরূপ আপনারাও নামকে ওয়াস্তে মুসলমান হতে যাবেন না, আপনারা আল্লাহ তার রসুলের কাছে ধরা পড়ে যাবেন না। আপনাদেরকে আল্লাহ সুস্থ রেখেছে, ইমানি শক্তি দিয়েছে, পাওয়ার দিয়েছে। আল্লাহ বলছে আমার কাছে সম্পর্ক রাখ, আমার কাছ থেকে চেনে। আমি আল্লাহ হাজার বাবরি মসজিদ তোদের কাছে আমি আল্লাহ প্রস্তাবায়ন করে দেবো। জোরে বলুন, হাজারো মসজিদ আমি আল্লাহ তোদের দিয়ে দেবো, চিন্তা করিস না, শুধু এতটুকুই সম্পর্ক আমার সঙ্গে কর। আজ তো বড় দুঃখ লাগে, কষ্ট লাগে আমাদের কাজ, আমাদের কর্মতে। আল্লাহ খাওয়ালো, আল্লাহ সুস্থ রাখলো, সবকিছু ঠিক রাখলো, দেখো জওয়ান ছেলেরা পকেটে হাত দিয়ে ঘুরে বেড়াচ্ছে। দেখো অধিকাংশ ছেলে আমার ভাই মোবাইলে উলঙ্গ নারীদের ছবি দেখতে ব্যস্ত রয়েছে। বলে হুজুরের গলা চিল্লে চিল্লে ব্যথা হয়ে যাক, তাও বি আচ্ছা, আমরা ওই জায়গায় যাব না। কেন না? ও হুজুরের গলার পাওয়ার আছে বলে 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 যাবে, আর আমরা শয়তানের সঙ্গে বন্ধুত্ব করেছি, করে করে যাব। তাই তারা আলাদা, আমরা আলাদা। ভাই তোমরা যদি আলাদা এখনো হয়ে যাও, এখনই তোমরা ডিসিশন নিয়ে দাও, তাহলে চিন্তা করো না, কবরে ও শয়তানদের হিসাব আলাদা হবে, ইমানদারদের হিসাব আলাদা হবে। শয়তানদের হিসাব জাহান্নাম, ইমানদারদের হিসাব মুহাম্মদুর রাসূল। জোরে বলুন, আরো জোরে। কেন? ইমানি মাহফিল পেয়েছিলাম, ওই ইমানি মাহফিলে এসে বসেছিলাম, আল্লাহর শুকরিয়া আদায় করেছিলাম। তাই আজকের কবরে আল্লাহর নবী আমার আপনার জন্য নাজাত দিতে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দোনো জাহানের সুলতান নাজাত দিতে এসেছে, দোনো জাহানের বাদশা দাঁড়িয়ে গেছে। আল্লাহকে দোনো জাহানের বাদশা বলছে, এ আমার উম্মত, আমার উম্মত। কেন? যেখানেই আমার কথা হতো সেখানেই তাকবীরের ধ্বনি দিয়ে দরুদ জোরে জোরে পড়তো। ইয়া রব্বি আল্লাহ, আমার উম্মত যখন আজকের মেহমান হয়ে এসেছে আপনার কাছে, আপনি কোন দিক থেকে কিচ্ছু করবেন না। ফাসু ফিল আরদ, এই কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিন। আজ মুমিন তো ওটা করতে শিখেনি, মুমিন করতে শিখেছে কি? ইনকাম করব, ব্যবসা করব, ভালো ভালো বিয়ে করব। চোখ দিয়েছে আল্লাহ, রাস্তায় হাঁটবো, সুন্দর সুন্দর নারীদের দিকে একবারের জায়গায় 5 বার তাকাবো। কি গো বাবু, কত খারাপ লাগছে নাকি? অসুবিধা হচ্ছে? সুন্দর সুন্দর নারীদের চেহারা দেখবো, সুন্দর সুন্দর নারীরা ঘুরবে, তাদের পাশে পাশে আমরাও ঘুরবো। আল্লাহর পবিত্র কোরআন বলছে, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, খবরদার তোমরা শয়তানের সঙ্গে
বন্ধুত্ব করো না। যদি শয়তানের সঙ্গে বন্ধুত্ব করো তো মুহাম্মদ রাসূলকে কোনো দিনের জন্য তোমরা পাবে না। ও যুবক, এখনো পর্যন্ত আপনার আমার দিল ও দিমাগের মধ্যে রাসূলুল্লাহর ভালোবাসা প্রেম আসেনি। আল্লাহ তার রাসূলের হাকিকাতের প্রেম যদি আমার দিলের মধ্যে থাকতো, আমার অন্তরের ভিতরে থাকতো, অবশ্যই আল্লাহ তার রাসূলের সাথে সম্পর্ক করা এটা আমাদের জন্য গর্বের ব্যাপার হয়ে যেত, আমাদের জন্য নৈতিক দায়িত্ব হতো। কেননা ইমানি মাহফিল এটা আমি ইমানদার, আমার জন্য দায়িত্ব হয়ে গেছে। আজ আমার জন্য টাকা ইনকাম করা এটাও প্রযোজ্য নয়, আজ আমার জন্য বিবির সাথে দেখা করা এটাও ঠিক নয়, আজ আমার জন্য বাচ্চাদের সঙ্গে দেখা করা এটাও ঠিক নয়, আজ আমার সাথে এই গ্রামের কোন মানুষের সঙ্গে সম্পর্ক করা ঠিক হবে না। কেননা মুহাম্মদ রাসূলুল্লাহর কথা যখন হতে লেগেছে, আল্লাহর কথা যখন হতে লেগেছে, অবশ্যই ইমানি মাহফিলে এসে বসলে আল্লাহ তার রাসূলকে খুশি করা যাবে। আল্লাহ তার রাসূলের সাথে যদি আমি সম্পর্ক করতে পারি, আল্লাহ তার হাবিবের সাথে যদি সম্পর্ক রাখতে পারি, অবশ্যই এটা আমার ইমানি বিশ্বাস আল্লাহ আমাকে জান্নাতি বানাবে। জান্নাতের আশা অন্তরে থাকলে তবেই তো, জান্নাতের প্রেম থাকলে তবে তো। আসল জায়গাতে প্রেম করতে পারিনি তো জান্নাত দূর কি বাত। এ নওজোয়ান তরুণীরা, এ নবী পাকের আশিকেরা, আসো দিলটাকে পরিষ্কার করো। দিল যদি আমার আপনার পরিষ্কার না হয় তাহলে আল্লাহ নবীর সাথে কোনোদিন সাক্ষাৎ হবে না, আমার নবী পাকের সাথে কোনোদিন মুলাকাত দেখা হবে না, দিদার হবে না। আশিকের দরকার রয়েছে, আশিকের প্রয়োজন রয়েছে। এই দুনিয়া জমিনে খেলাম, ভালো থাকলাম, সুস্থ থাকলাম, আনন্দের সাথে চলাফেরা করলাম, এটা তোমার জন্য গর্বের ব্যাপার নয়, এটা তোমার জন্য শুধু চলা মাত্র, এটা দুনিয়াবি একটা ব্যাপার রয়েছে। তোমার সঙ্গে মানুষের সঙ্গে ভালো সম্পর্ক আছে, তার মানে তুমি গর্ব করছো, অহংকার করছো না, ঠিক হবে না। দুনিয়ার মানুষ তোমাকে অনেক ভালো বলে, তার মানে তুমি ভালো, এটা ঠিক হবে না। যদি আপনার মধ্যে আল্লাহ তার রাসূলের প্রেম না থাকে, কোনদিন আপনি নাজাত পেতে পারবেন না। নবী আমার সাহাবাদের ঘরে নবীর প্রেম শিখিয়েছিল, সাহাবারা বুঝেছিলেন আল্লাহ নবীকে ভালোবাসা, প্রেম করা এটা আমাদের নৈতিক দায়িত্ব হয়ে গেছে। কেননা মুহাম্মদ রাসূলুল্লাহ দুনিয়া জমিনে তাম মানুষের জন্য রহমত, আর আল্লাহ তাম মানুষের জন্য হলো জান্নাত। করেছিল বলে দুনিয়া জমিনে তারা প্রাধান্য পেয়ে গেছে, রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাদু আনহু হয়ে গেছে, সিতারা হয়ে গেছে, তারকা নায়ক হয়ে গেছে, আসহাবিকান নুজুম। এই দুনিয়া জমিনে আল্লাহ তাদের এক একজনকে তারকার মতো বানিয়েছিল। বাবা, যদি উমরকে অনুসরণ করো, মুহাম্মদ রাসূলুল্লাহর অনুসরণ করা হবে। যদি কেউ আবু বকরকে অনুসরণ করে, মুহাম্মদ রাসূলুল্লাহকে অনুসরণ করাবে। যদি কেউ উসমানে গনির সাথে সম্পর্ক রাখে, অবশ্যই আল্লাহ নবীর সঙ্গে সম্পর্ক রাখলো। যদি কেউ উসমানে গনির সাথে সম্পর্ক রাখে, যদি কেউ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সম্পর্ক রাখে, আমার নবীর সাথে সম্পর্ক রাখলো। কেননা নবী বলেছে আসহাবিকান নুজুম, তারকার ন্যায় হলো আমার সাহাবারা। তোমরা যদি আমার সাহাবাদের ধরো, অবশ্যই আমি রাসূলুল্লাহকে পেয়ে যাবে। এই যুবকেরা তুমি
তরুণীরা, আজকে দিনে আমরা সেই মাহফিল পেলাম, সম্পর্ক রাখার জন্য সুযোগ পেলাম, ওই দরুদ শরীফ পড়ারও সুযোগ পেলাম, এই জায়গায় এসে বসে তওবা করবো এটারও সুযোগ পেলাম, অথচ নিজেরা নিজেদের পায়ে কুড়ুলি মেরে করুণী পাটাকে ভেঙে দিলাম, নিজেরা নিজেদের বুদ্ধি দিমাগটাকে কাজে না লাগিয়ে আজকে দিনে আমরা রাস্তায় ঘুরে দোকানে আড্ডা মেরে এখানে সেখানে আনন্দ ফুর্তি করে আমাদের সময়টাকে পার করে দিলাম। শুনে রাখো, আল্লাহ নবী জানিয়ে দিলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। যদি তোমরা দুনিয়া জমিনে আল্লাহর সাথে সম্পর্ক রাখো, কঠিন দিনে আমার আল্লাহ তোমাদের চিনবে। দুনিয়া জমিনে আল্লাহর সাথে যদি সম্পর্ক না রাখো, দুনিয়া জমিনের সম্পর্ক শয়তানের সঙ্গে রাখলে শয়তানি কাজ কর্মকে তোমরা প্রাধান্য দিলে, কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে আবার রাসূলুল্লাহর সাথে সম্পর্ক তোমাদের থাকবে না। কাল কিয়ামতের দিনে আল্লাহ নবীর উম্মতদের ঘরে মর্যাদা দেওয়া হবে না, প্রাধান্য দেওয়া হবে না। এই গ্রামের প্রত্যেকটা বা প্রত্যেকটা ভাইকে বলবো, ইমানি মাহফিল যখন পেয়ে গেছো এখানে এসে বসো, মুক্তি পাবে, নাজাত পাবে। এই যুবকেরা তরুণীরা আল্লাহর পবিত্র কোরআন খুললে পাওয়া যাবে, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। ওরে আমার বান্দা বান্দীরা, আমার কাছে তওবা কর, আমার কাছে সাহায্য চাও, আমার কাছে শুকরিয়া আদায় কর, আমি আল্লাহ বড় খুশি হয়ে যাই, আমি আল্লাহ তোদের ঘরে আরো নিয়ামত বাড়িয়ে দেব। পৃথিবীর কোনো মানুষ নেই তওবা করলে মাফ করবে, পৃথিবীর কোনো মানুষ নেই, কোনো পয়সাওয়ালা নেই, পৃথিবীর কোনো সায়েন্স নেই, এই যুবক তরুণীরা পৃথিবীর কোনো অর্থশালী নেই, তোমার আমার বিষয়ে ভাববে, তোমার আমার বিষয়ে গুনাহগুলোকে মাফ করে দেবে। পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা না, একমাত্র ক্ষমতার মালিক হলো আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এই ক্ষমতাটা একমাত্র আল্লাহ। আরো জোরে কি গো, এখনো আল্লাহর সাথে সম্পর্ক জুড়বে না? বলুন বলুন, এখনো কি আল্লাহর সাথে সম্পর্ক জুড়বে না? এখনো কি আল্লাহকে ভয় করবে না? আর কতদিন, আর কতদিন? দুনিয়ার জমিনে তুমি লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছ, মনে করছো দুনিয়ার জমিনে লুকিয়ে লুকিয়ে জিনা করছি, অন্যায় করছি, গুনাহ করছি, হারামের দিকে যাচ্ছি, আল্লাহ আমাকে দেখতে পাচ্ছে না। ও যুবক, এটা তো তোমার ভুল ধারণা ছিল। মানুষের নিরাপত্তার জন্য সিকিউরিটি দরকার আছে না নাই? বলুন বলুন। বড় বড় জায়গায় চলে গেলে মানুষ কি করে? সিকিউরিটি নিয়ে ঘোরে। মানুষের বাড়ির নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা লাগায়। কথা ঠিক না ভুল বলছি? বাড়িতে যাতে আমার বিবি কি করছে, আমার সন্তান কি করছে, টাইমে পড়তে যাচ্ছে কিনা, আমার দোকানে কতটা খদ্দের হলো, ব্যবসা বাণিজ্যে কতটা লাভ হলো, লস হলো, সিসি ক্যামেরায় দেখছে কত লোক আসছে, কত লোক যাচ্ছে। তাই নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা ব্যবহার করেছে। সেখানে সে কোড টু কোড দেখতে পাচ্ছে। ও যুবক, আমার আল্লাহকে ফাঁকি দিয়ে তুমি মনে করছো আমি জিনা করলে আল্লাহ খবর পায় না, আমি অন্যায় করলে আল্লাহর কাছে খবর নেই, আমি গুনাহ করলে আল্লাহর কাছে খবর নেই। ও যুবক, পৃথিবীর জমিনে আল্লাহ তোমাদেরকে কোরআন দিয়েছে, এই কোরআনটাই হলো ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআনের মধ্যে আল্লাহ স্পষ্ট ভাবে বলেছে, ফামাই ইয়ামাল মিসকাল যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। তোমরা যাররা যাররা কাজ করলেও খবর আমার কাছে রয়েছে। জোরে বলুন। ভালো করলেও খবর আমার কাছে আছে, খারাপ করলেও খবর আমার কাছে আছে। ওরে বান্দা, মনে করো না তুমি যেমন দুনিয়ার দিমাকে, তোমার দিমাকে দুনিয়ার কোনো কিছু আবিষ্কার করে তোমার দোকান, তোমার ঘরকে তুমি ক্যামেরা দিয়ে দেখতে পারো। আমি আল্লাহ, শুনে রাখো আমার বান্দা, আমি তোমাকে তৈরি করেছি নাপাক পানি দিয়ে, নুতফা দিয়ে। আমি আল্লাহ তোমাকে
বানিয়েছি, অতএব তুমি আমার চোখে ফাঁকি দিয়ে গুনাহ করলে, অন্যায় করলে আমি দেখতে পাবো না, এটা মনে করো না। কেন তামাম এই আকাশগুলোকে আমি আল্লাহ সিসি ক্যামেরা বানিয়েছি। বলুন আপনারা, চন্দ্র আপনারা পান না পান? সূর্য আপনারা দেখতে পান না পান না? রাত হয় না হয় না? দিন হয় না হয় না? তাহলে তামাম জায়গাতে আপনি বিস্তার করলেই আকাশের নিচ দিয়ে আপনাকে হাঁটতে হবে, জমিনের উপর দিয়ে হাঁটতে হবে। ও যুবক, আপনি মনে করছেন কেউ আমাকে দেখছে না? तमाम আসমানটাকে আল্লাহ আপনার জন্য সিসি ক্যামেরা বানিয়ে রেখেছে। মনে করো না অত সহজ। ও যুবক, তাই রাসূল বলেছে বেঁচে থাকতে থাকতে তোমাদের ঈমানটাকে মজবুত করো, আল্লাহকে খুশি করতে পারবে। আরেকটা জায়গায় দলিল আপনাদের দিয়ে দিই। যুবকেরা দাঁড়িয়ে আছো কেন? বিয়ে বাড়ি দেখতে এসছো? বরকে দেখতে এসছো? না কনেকে দেখতে এসছো? না দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়ার ব্যবস্থা আছে সেখানে খেতে এসেছো? আমার চোখের সামনে কেউ দাঁড়াবেন না। যদি বসতে হয় ইমানি মাহফিলে বসো, না হয় একটু আড়ালে সরে যাও। কেন? আল্লাহ তোমাদের জন্য আমাকে পাকড়াও করবে, আমাকে ধরবে। আল্লাহ যখন আমাকে জিজ্ঞাসা করবে, তুমি ইমানি মাহফিলে বসে বসে খুব চিল্লাচিল্লি করেছিলে, কোরআন হাদিস দিয়ে বুঝিয়েছিলে, তোমার কথা সব দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল, কোনো মূল্য দেয়নি, এর হিসাবটা কি হবে বলো? তোমাদের জন্য আমি জাহান্নামে যাব, ওটা হতে পারে না। আমি চাই আমিও জান্নাতে যাব, আপনাদেরকে সাথে করে নিয়ে আমার রাসূলের সাথেই জান্নাতে যাব। তা আসো না সব এক জায়গায় একত্রিত হয়ে। গ্রামে কোনো অসুবিধা হলে যখন বিচার হয়, গ্রামে কোনো মডলদের সাথে করে নিয়ে কোনো মিটিং মিছিল হয়, তখন গ্রামে সব এক জায়গায় থাকি, আনন্দ হয়। জুম্মার দিনে মসজিদে যাই, এক মুসল্লি আর এক মুসল্লিদের সঙ্গে মুখ দেখা দেখি হয়, কত আনন্দ হয়। আজকের আসো না, এত সুন্দর জায়গা পেয়েছো, সব এক জায়গায় হচ্ছে, এক জায়গায় হয়ে আল্লাহকে ডাকো, আমার আল্লাহ খুশি হয়ে যাবে। জোরে বলো। এক জায়গায় হওয়ার সুযোগ হয়েছে, চলে এসো। তা না করে আমরা আজকের সব বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি, ভাগ করে ফেলছি নিজেরা। কি গো, আমার কথাতে কষ্ট পাচ্ছেন নাকি? যাক, যে কথা বলছিলাম ওই কথার দিকে ফিরে আসি। আমরা বান্দা আল্লাহর। কার বান্দা? কার বান্দা? আল্লাহর। জোরে বলুন নারে তাকবীর। এই যে আল্লাহু আকবার বললেন মানে আল্লাহকে আপনি স্বীকার করলেন। জোরে বলুন। তাহলে আমাদের দুই কাঁধে দুটো করে কি আছে এটা জানেন তো? ফেরেশতা আছে না নাই? স্বীকার করেন তো? আপনারা যারা বসেছেন আপনাদের কাছে মনে হয় ফেরেশতা আছে, আর যারা জলসা কেন্দ্রিক আজ ঘোরাফেরা করছে তাদের কাছে ফেরেশতা নেই ভাই। তারা মনে মনে করছে যা ইচ্ছা তাই করে বেড়াবো। ধুর, হুজুররা কি করবে, আর লাস্টে এসে টুপি পরে দোয়ায় বসে যাব, সব নাজাত পেয়ে যাবো। কত সোজা। আবু জেহেল আমার রাসূলের পিছনে কোরআন শুনতো, নাজাত পেয়ে গেছে। উতবা কোরআন শুনতো, সাইবা কোরআন শুনতো, মুগিরা কোরআন শুনতো, নাজাত পেয়ে গেছে। তারা এটাই মনে করতো রাসূল যখন কোরআন পড়তেন তখন আমাদের দিল ঠান্ডা হয়ে যেত। একজন বেঈমান বেদিন মুশরিক হয়েও আমার রাসূলের কথাটাকে প্রাধান্য দিয়েছে, কিন্তু তারা জান্নাতি নয়। আবু বকর আমার রাসূলের চেহারা দেখেছে, জান্নাতি হয়ে গেছে। কেন? আবু বকর দিল থেকে ভালোবেসে ফেলেছে যে আমার রাসূলই হলো আমার কাছে ঈমান। আজকে আমরা দিল থেকে আল্লাহ তার রাসূলের সাথে সম্পর্ক করতে পারিনি, তাই এই জায়গা পর্যন্ত আসতে আমাদের ভয় লাগছে। না জানি এই জায়গাটা হয়তো জাহান্নামের জায়গা, ওই জায়গায় গেলে হয়তো আরো বেশি দিন বাঁচতো, তাড়াতাড়ি মরে যাব। ওই জায়গায় গেলে হয়তো আমার ব্যবসাতে কমজোরি এসে যাবে, ওই জায়গায় গেলে হয়তো আমার বিপদ মুসিবত আরো আসবে। ও যুবক, এটা মনে করো না আল্লাহ হায়াত দিয়েছে এই জায়গায় বসলে, এই জায়গায় আসলে আল্লাহ চাইলে তোমার গুনাহটাকে ক্ষমা করে দেবে। কপাল ফাটা, বুঝবে কবে। আল্লাহর পবিত্র কোরআন বলছে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। শুনছেন তো? কোরআন বলছি, শুনেন। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন।
তোমাদের দুই কাঁধে দুটো করে ফেরেশতা দিয়েছি। এই ফেরেশতা দৈনন্দিন আসর থেকে নিয়ে ইয়াউমাল ফজর থেকে নিয়ে ইয়াউমাল আসর তোমাদের কাছে থাকে। তোমরা যা বদ কাজ করো, গুনাহ করো, অন্যায় করো, আমি আল্লাহ আমার কাছে সেগুলো পৌঁছে দেয়। আমি আল্লাহ ফেরেশতাদের ঘরে বলি, পৌঁছানোর আগে তোমরা ইন্তজার করো, ওয়েট করো। আমার বান্দা যদি একবার তওবা করে, বলে আল্লাহ গুনাহ হয়ে গেছে, আমি মাফ করে দেবো। সারা দিন তো অন্যায় করেছি, গুনাহ করেছি, আজকের এই মাহফিলে সুযোগ পেয়েছি, এই মাহফিলে বসলে আল্লাহ মাফ করে দেবে না? দেবে না? বিশ্বাস হয় মাফ করে দেবে? সত্যি বলছেন না? আপনারা অন্যায় করেছেন, তো গুনাহ করেছেন, তাই আপনারা এসে বসেছেন। ভাই যারা বাইরে আছে তারা তো গুনাহই করেনি, তারা এখানে আসবে কেন? মনে দুঃখ নেবেন না, কষ্ট নেবেন না, কেননা আল্লাহর পবিত্র কোরআন জানিয়ে দিয়েছে, যারা আমি আল্লাহ আমার সাথে সম্পর্ক রাখবে, আমার কাছে তওবা করবে, আমি আল্লাহ তাদের গুনাহগুলোকে ক্ষমা করে দেব। এ যুবকেরা, এ নবী পাকের দিওয়ানারা, আসো আমার আল্লাহ বলতে থাকে, আমার বান্দারে আমার কাছে তওবা কর। আল্লাহর পবিত্র কোরআনের মধ্যে রয়েছে, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। বান্দা যখন তওবা করে, আমি আল্লাহ তাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিই, আমি দেরি করি না, কেননা আমার বান্দা আমার সাথে সম্পর্ক করে ফেলেছে, আমার কাছে তওবার আশা করেছে, গুনাহ মাফের আশা করেছে, আমি আল্লাহ তার জীবনে বড় বড় ছোট ছোট গুনাহগুলোকে মাফ করে দেব। তবে আমার রাসূল বলতে লেগেছে, শর্ত হলো একটা, ঈমানি মাহফিলে এসে তোমরা বসো। ঈমানি মাহফিলে এসে বসলে আমার আল্লাহ পাক তোমাদের উপরে খুশি হয়ে যাবে, কেননা তোমরা পৃথিবীর শ্রেষ্ঠ কাজ করেছো। শ্রেষ্ঠ কাজ হলো আল্লাহ জিকির করা। এই যুবকেরা, তরুণীরা, আল্লাহ জিকিরে যখন বান্দা বসে যায়, আমার আল্লাহ তার জীবনে গুনাহ রাখে না। আমার রাসূলের উপরে দরুদ যখন পড়া হয়, বুখারী শরীফের কিতাবে রয়েছে, আল্লাহ পাক তাদের গুনাহগুলোকে ক্ষমা করে দেয়। আমার রাসূলের ওসিলা দিয়ে যদি দোয়া চায়, আল্লাহ তাদের দোয়াগুলোকে কবুল করে নেয়। এই যুবকেরা, তরুণীরা, আজ আপনি আমি সুযোগ পেয়েছি, আজ সুযোগকে হাতছাড়া করা, এটা আমার জন্য আপনার জন্য দুর্ভাগ্য ছাড়া আর কিছুই নয়। কেননা নবীর হাদিসের মধ্যে রয়েছে, দুনিয়া ফাইন্নাহা লাইসা বিদারি মাকাম, এই দুনিয়া জমিন, পৃথিবী জমিন ছাড়তে হবে। এই দুনিয়া জমিন যখন ছেড়ে চলে যাবে, তোমার আমার সাথে কেউ থাকবে না, তোমার আমার কর্মর কিছু যাবে না, তোমার আমার ফল হিসেবে একটাই সাথী হবে, সেটা হলো সৎ কাজ, সেটা হলো ভালো কাজ। এই ভালো কাজ যখন আমি আপনি দুনিয়ায় করব, এটা আমার সাথী হবে। বেশি বেশি যখন তওবা করব, এটা আমার সাথী হবে। বেশি বেশি যখন কোরআন পড়ব, এটা আমার জন্য সাথী হবে। বেশি বেশি আল্লাহ তাআলার রাসূলের প্রতি প্রেম দেখাবো, এটা আমার জন্য সাথী হবে। এই যুবকেরা, এই নবী পাকের প্রেমিকেরা, আজ এই সুযোগকে হাতছাড়া করে দিও না। আজ তোমরা মনে মনে করছো এগুলো আমাদের কাছে নরমাল ব্যাপার, কমন ব্যাপার। ঈমানি মাহফিল যেখানে সেখানে কায়েম করে দেবো, ওখানে গিয়ে একদিন বড় হুজুরকে দাওয়াত করে বসে পড়বো, আল্লাহর কাছে তওবা করে নেবো, নাজাত পেয়ে যাবে। এই যুবক আব্বারা, তরুণীরা, আজকের এই সময়টা যে পেয়েছে, আগামী কাল আপনারা এই সময়টা হয়তো পেতে নাও পারে, আগামীকাল আপনার হায়াত নাও থাকতে পারে, আগামীকাল আল্লাহ নাও বাঁচিয়ে রাখতে পারে। কেননা পবিত্র কোরআন বলছে, শোনো, সূরা মুলুকটা খুলে দেখো, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহর পবিত্র কোরআন বলছে, ওরে আমার বান্দা বান্দীরা, পৃথিবীর জমিনে আমি তোদের হায়াত দিলাম, অবশ্যই মৃত্যু দেব। কেননা যে জীব দুনিয়ায় রয়েছে, দুনিয়ায় বাঁচবে, দুনিয়ায় হায়াত পাবে, অবশ্যই তাদের আমি আল্লাহ মৃত্যু দেব, এতে কোনো সন্দেহ
দেখো না আজকে দিনে মাহফিল পেয়েছো মানে আগামী কাল আপনার মাহফিল নাও জুটতে পারে কপালে। এই যুবক তরুণীরা রাসূলুল্লাহ দিওয়ানারা তাই তো আল্লাহ নবীর নবী দয়া নবী আমার সাহাবাদের ঘরে বুঝাতে লাগলেন বাবা সাহাবারা আজ কা কাম কাল পর না কর, আজকের কাজ তোমরা করে নাও, আজ তোমরা নামাজ আদায় করে নাও, কাল নামাজের সুযোগ নাও পেতে পারো, আজ তোমরা মসজিদে নববীতে উপস্থিত রয়েছো, আগামী কাল নাও উপস্থিত থাকতে পারো। আল্লাহ নবী আমার সাহাবাদের ঘরে বলতেন বাবা সাহাবারা এটাই হলো তোমাদের জন্য ভালো কাজ, ভালো রাস্তা, যে সব কাজকে ত্যাগ করে আল্লাহ নবীর সঙ্গে দেখা করে কথাবার্তা বলে, অবশ্যই এটাই হলো তার জীবনে সঠিক কাজ। আরো জোরে বলো আরে আমার রাসূলুল্লাহ এক একজন সাহাবাদের কাছে সোনা ছিল, দানা ছিল, আমার রাসূলুল্লাহর এক একজন সাহাবাদের কাছে অনেক অর্থ ছিল, টাকা ছিল, পয়সা ছিল, কিন্তু টাকা পয়সা ধন দাওনা সব কিছুকে ত্যাগ করে আল্লাহ নবীর নবী দা নবী কদমে এসে বসে থাকতেন। আল্লাহ নবীকে বলতে লাগতেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ টাকা ইনকাম করে এত মজা পাই না, পয়সা ইনকাম করে এত মজা পাই না, বিবির সামনে গিয়ে বসে এত মজা পাই না, বাচ্চাদের সাথে খেলা করতে গিয়ে এত মজা আমি পাই না, যা মজা আমার নূর নবী দা নবী চোখের সামনে দেখি ওটাই আমার কাছে বড় মজা। আরো জোরে বলো এই যুবকেরা তরুণীরা আল্লাহ নবীর নবী দা নবী আমার সাহাবাদের নিয়ে মসজিদে নববী শরীফে বসে রয়েছে। আল্লাহ নবী আমার হকের কথা বলছে, তওবার কথা বলছে, নবী আমার মানবতার কথা বলছে, প্রেমের কথা বলছে, একের কথা বলছে, ঈমানের কথা বলছে, একত্ববাদের কথা বলছে, লা শারীক আল্লাহ সাথে কাউকে শরীক করো না, এই কথাটা নবী আমার সাহাবাদেরকে শিখাতে লেগেছে। ওই সময় নবী পাকের সাহাবারা আল্লাহ নবী নবী দয়া নবী চেহারা বারে বারে দেখতে লেগেছে, কথাবার্তা শুনতে লেগেছে, কেউ বা মাথা হাট করে রেখেছে, কেউ বা আমার রাসূলুল্লাহ চেহারা বারে বারে দিদার করছে। হযরত আবু বকর ওই মাজলিসে বসেছিলেন, আল্লাহ নবী চেহারা বারবার তিনি দেখতে লেগেছে। এই যুবকেরা তরুণীরা হযরত আবু বকর সিদ্দিক আমার রাসূলুল্লাহ চেহারা দেখাতে আমার নবী পাকে নজরটা পড়ে গেছে। আল্লাহ নবী কথাটা শেষ হয়ে গেল, আল্লাহ নবী সাহাবারা সবাই এক এক করে যার বাড়ি ফিরতে লেগেছে। ওই সময় আবু বকর বসে রয়েছে, আল্লাহ নবী আবু বকরকে ডাক দিলেন বাবা আবু বকর এখনো কেন বসে রয়েছো? হযরত আবু বকর বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ যে নবী পেয়েছি, যে দরবার পেয়েছি, এই দরবারে নবীকে ছেড়ে দুনিয়ার কিছু ভালো লাগে না। এই যুবকেরা তরুণীরা আবু বকরের কথা শুনে আল্লাহ নবীর নবী দা নবী আমার আবু বকরকে সামনে ডেকে বলেছিলেন বাবা আবু বকর তুমি আমার সামনে আসো। বাবা আবু বকর একটা দৃশ্য আমি দেখছি না, যখন মানবতা প্রেম তওবার কথা বলছি না, তখন আমার মুখের দিকে বারে বারে তাকাচ্ছিলে, কি ব্যাপার? আবু বকর সিদ্দিক ওই সময় বলেছিল ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার ক্ষুধা পেটে ছিল, আমি আপনার দিকে বারে তাকাচ্ছিলাম এই জন্য, কেননা আপনার দিকে তাকালে আমার ক্ষুধা মিটে যাচ্ছিল। আরো জোরে বলো এই যুবকেরা তরুণীরা একেই তো বলে প্রেম, কিন্তু আল্লাহ অর্থ দিয়েছিল, হায়াত দিয়েছিল, তিনারা আনন্দ করতে পারত, তিনারা মজা করতে পারত, তিনারা দুনিয়ার খারাপ কাজ করতে পারত, কিন্তু যখন থেকে রাসূলুল্লাহকে প্রেম করে ফেলেছে, আমার রাসূলুল্লাহর বিষয়ে জানতে পেরেছে, ওই দিন থেকে আল্লাহ নবীর দরবার ছাড়েনে, কেননা রাসূলুল্লাহ সাথীদারা হয়েছে মানে আল্লাহর জান্নাতি হয়ে গেছে। আরো জোরে বলো আল্লাহর রাসূলকে তারা সাথী হিসেবে পেয়েছে মানে আল্লাহর জান্নাতে স্থান পেয়ে গেছে। ইমানি মাহফিল পাওয়ার পরে ইমানি মাহফিলে যারা বসেছে মানেই স্বীকারোক্ত করে ফেলেছে, তার মানে আল্লাহর জান্নাতি হয়ে গেছে। বলুন আপনারা স্বীকার করলেন না?
যেনারা এসেছেন আজকে স্বীকার করলেন, পোক্ত পাকা হয়ে গেলেন যে আল্লাহ তার রসুলকে প্রেম করি, আমরা ছাড়বো না, ছাড়ছি না, বলুন ইনশাআল্লাহ। এটাই তো স্বীকার করতে বসেছে, এই আমলটাই তো আপনারা করতে বসেছেন। না হয় এখানে আর বাকি কি আছে বলুন তো? বাড়তি কোনো কথাবার্তা বা উলঙ্গ নারীর নাচ বা দুনিয়ার কোন নারীকে দিয়ে নাচানো বা দুনিয়ার কোন খারাপ কাজ এই জায়গায় করা হচ্ছে? কিচ্ছু না। কি করতে বসেছি? স্বীকারোক্ত করতে বসেছি, স্বীকার করতে বসেছি তার আল্লাহ তার রসুলকে। জোরে বলুন। আর এই স্বীকারোক্তর রাস্তাটাকে যারা প্রাধান্য দিল তারাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা পেয়ে গেল। আর যারা এই স্বীকারোক্ত করাটাকে ছেড়ে দিল, মানল না, তারা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ পেয়েও তারা পা দিয়ে ঠেলে দিল। তার মানে তারা আল্লাহ তার রসুলকেই অস্বীকার করলো। যারা আল্লাহ তার রসুলকে অস্বীকার করলো, ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা, আল্লাহ তাদের জাহান্নামী বানাবে। শোনো, এই দেহতে সুন্দর সাবান লাগিয়েছি, এই দেহটাকে সুন্দর করে সাজিয়েছি, আমার মা ও বোনেরা দেহটাকে কত সুন্দর সাজিয়ে গুছিয়ে রেখেছে। আরে এই দেহ জাহান্নামে পাঠাবে না আল্লাহ, জাহান্নামে পাঠানোর জন্য নয়। তোমরা দুনিয়ার জমিনে এসেছো আল্লাহকে খুশি করো, তোমরা জান্নাতে যাবে। আর যদি দেহটাকে সুন্দর করেও রাখো, তোমার ভিতরে ঈমান যদি না থাকে, তুমি ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা, তুমি জীবনের মতো জাহান্নামে যাবে। তখন বলতে পারবে না, আরে আমার দেহ কত সুন্দর জাহান্নামে পড়ছে, আমার মুখমণ্ডল কত সুন্দর জাহান্নামে পড়ছে, আমার অঙ্গ পতঙ্গ কত সুন্দর জাহান্নামে পড়ছে। আফসোস করেও সেদিন কুল পাবে না। কেন? নবী ১৫০০ বছর আগে থেকে পাথরের আঘাত মাথায় খেয়ে হলেও উম্মতকে হক এবং সঠিক রাস্তা দেখিয়ে গেছে। যদি হক সঠিক রাস্তাকে তোমরা ধরে রাখতে পারো, তাহলে অবশ্যই আল্লাহর নবীর সাথে তোমাদের সম্পর্ক থাকবে। আর নবীর সাথে সম্পর্ক থাকা মানেই তোমরা জান্নাতি হয়ে গেলে। ধরে হবে না? নারে তাকবীর। এতে আবার কিছু কিছু মানুষের ঘা হলে যেমন চুলকয় তেমনি চুলকনি হয়। এতে আবার কিছু কিছু মানুষের অ্যালার্জি হয়। এতে আবার কিছু কিছু মানুষের খারাপ লাগে, সেন্টিমেন্টে লাগে। ওখানে গিয়ে বসবো, কি উপকার আছে? ওখানে যাওয়া আমার জন্য ঠিক। ও সামান্য টাকা পাওয়ার জন্য কোন অফিসার যদি আপনাকে ডাকে, তো ভোর ৩টে কেন, ২.৫টা কেন, ২টো কেন, ৪টে কেন, আপনি ঘরে থাকেন না, তখন সোজা গিয়ে তার দরওয়াজার সামনে দাঁড়িয়ে থাকেন। কেন? আমাকে উপকার করবে বলেছে, আমাকে দেবে বলেছে। ও যুবক, এটা তোমার পেটের ব্যাপার ছিল, তোমাকে উপকার একজন করছে, সে দুনিয়ার আল্লাহর কোন একটা মখলুক। তুমি জানো তার উপকার কে করে? তোমার উপকার কে করে? দুনিয়ার উপকার কে করে? চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, নক্ষত্র কে বানিয়েছে? আল্লাহু লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়ুম, তিনি হলেন আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। ও যুবক, তাই বাদশা শাহজাহানের কাছে ভিখারিরা আসতো, শুনছেন তো? বাদশা শাহজাহানের কাছে ভিখারিরা আসতো আর ভিখ নিত। বাদশা শাহজাহান খুল্লাম খুল্লা দিয়ে দিত, কিছু বলতো না। কিন্তু একটা ভিখারি যখন বাদশা শাহজাহানের কাছে ভিখ করতে এসেছে, সে হাকিকাতে ভিখারি নয়, সে হাকিকাতে আল্লাহর ওলি। জোরে বলুন সুবহানাল্লাহ। বাদশা শাহজাহানকে পরীক্ষা করতে এসেছে, যখন দরওয়াজার সামনে এসে দেখছে আমার বাদশা, আমাদের বাদশা আল্লাহর কাছে দুটো হাত তুলে দোয়া চাইছে, তখন ওই বাদশাকে দেখে আল্লাহর ওলি বলেছিল, বাদশাহ তুমি কামিয়াবি হয়ে গেছো। কেন? তুমি বাদশাহ থেকেও আল্লাহ যে বাদশাহত্ব দিয়েছে, যে বাদশাহী দিয়েছে, যে তোমাকে দুনিয়ার মধ্যে একটা জায়গা দিয়েছে, সেই আল্লাহর কাছে তুমি ভিক্ষা চাইছো, ক্ষমা চাইছো, মাফি চাইছো। ওই সময় আল্লাহর ওলিটা বলেছিল, বাদশাহ শাহজাহান তুমি কামিয়াবি হয়ে গেলে। জোরে বলুন। দরওয়াজার পাশ থেকে বেরিয়ে আসছে, এসে দাঁড়িয়েছে, আল্লাহর ওলি বলতে লেগেছে, কই কিছু দেবে নাকি? লও না, আমি তোমার কাছ থেকে লব না। বলে কেন নেবে না? তুমি কার কাছ থেকে লিচ্ছিলে? তুমি দোয়া চাইছিলে কেন? কেন
কি ব্যাপার? বাদশাহ শাহজাহান তখনই মুখ ফুটে বলেছিল, আমি দোয়া চাইছি আমার মালিকের কাছে, ভিক্ষা চাইছি আমার মালিকের কাছে। তখন আল্লাহর ওলি বলেছিল, বাদশাহ তুমি কামিয়াবি হয়ে গেছো, তুমি সফলতা অর্জন করতে পেরেছো, আমি আর ভিক্ষা নেব না, আজ থেকেই আমি আল্লাহর সাথে সম্পর্ক রাখবো। এই কথাটা বলে চলে এসেছিল। তার মানে বোঝা গেল আল্লাহর কাছে চাওয়া, আল্লাহর সাথে সম্পর্ক করা, এটা ঈমানদারদের জন্য শর্ত, দায়িত্ব, কর্তব্য। এটা যদি তারা করে তাহলে নাজাতের শিরোনামে পৌঁছাতে পারবে। আজও আমার বাপেরা, আমার ভাইয়েরা, আজ হাজার হাজার মানুষ আল্লাহ তার রাসূলের প্রেমিক বলে দাবি করে, অথচ তাদের কাজ, অথচ তাদের কালচার, অথচ তাদের ওঠা বসা ফিরাউন, সাদ্দাত, হামান, ইহুদিদের মতো। খবরদার, তোমরা এখনো সময় আছে। ওয়াল মাউতা, মৃত্যু আসার আগে আগে, ওয়াল হায়াতা, জীবিত থাকা অবস্থায় সম্পর্ক করে ফেলো, আল্লাহ তোমাদেরকে নাজাত দিয়ে দেবে। আর একটু জোরে বলুন দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। বাবু বসেন না, আপনারা দাঁড়িয়ে আছেন, চটে বসো। फलक पर चांद जैसा है, मोहम्मद नाम ऐसा है। अरे হবে না? फलक पर चांद जैसा है, नबी का नाम ऐसा है। दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। জোরে হবে না? ए दिल जब गम के मारा हो, मोहम्मद याद आती है। ए दिल जब गम के मारा हो, मोहम्मद याद आते हैं। जुदा जब कोई प्यारा हो, मोहम्मद याद आती है। जुदा जब कोई प्यारा हो, मोहम्मद याद आते हैं। फलक पर चांद जैसा हो, नबी का नाम ऐसा है। दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। अल्लाहुम्मा सल्ले अला। क्योंकि याद की शबनम है मरहम मेरे जख्मों को, क्योंकि याद की शबनम है मरहम मेरे जख्मों को। और उनके नाम की बरकत, और उनके नाम की बरकत से दिल तस्कीन पाता है। আরো জোরে হবে না? और उनकी नाम की बरकत से दिल तस्कीन पाता है। फलक पर चांद जैसा है, नबी का नाम ऐसा है। दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। अल्लाहुम्मा सल्ले अला। वाला मेहरबानी का हर रास्ता मदीने को जाता है। मेहरबानी का हर रास्ता मदीने को ही
पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। ला इलाहा दरूद शरीफ अल्लाहुम्मा सल्ली अला সর্বপ্রথমে যে আয়াত তেলাওয়াত করেছি ওর মানে একটুখানি করার দরকার রয়েছে, কেননা তাফসীরে জালালাইন তাফসীরে কুরতুবীর মধ্যে রয়েছে ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন্নি, কিতাবের মধ্যে রয়েছে তোমরা তোমাদের গুনার কারণে বড় বড় আযাবকে আল্লাহ তোমাদের উপরে জোর করে চাপিয়ে দেয়। আজ যুবক আমরা ঈমানি মাহফিল পাওয়ার পরে এই ঈমানি মাহফিলে যদি না আসি তাহলে আল্লাহর পক্ষ থেকে গজব আসবে, কেউ ঠকাতে পারবে না। আজ ঈমানি মাহফিলে আসার সুযোগ আল্লাহ দিয়েছিল, শক্তি দিয়েছিল, আল্লাহ তোমাদেরকে বল দিয়েছিল, হিকমত দিয়েছিল, তাকওয়া দিয়েছিল। তোমরা সেই মাহফিলে এসে আল্লাহ আল্লাহ নবী নবী করতে পারোনি। তোমাদের উপরে আগামীতে বড় বড় মুসিবত আসবে, তোমরা তৈরি থেকো, কেউ তোমাদের বাঁচাতে পারবে না। এই যুবকেরা তরুণেরা হাদিসের মধ্যে রয়েছে ইন্নার রাজুলা লা ইয়াহরামুর রিজকা ওয়া মান নাসারা সাইরা, কিতাবের মধ্যে রয়েছে নিশ্চয়ই তোমাদের গুনার কারণে আল্লাহ রিজিকটাকে দূর করে দেয়। এই যুবকেরা তরুণেরা আজকের বড় বড় অন্যায় গুনাহগুলো ছোট ছোট অন্যায় করার কারণে আল্লাহ তোমাকে আমাকে হারামের দিকে দিয়েছে, তোমরা হারামটাকে প্রাধান্য দিয়ে ফেলেছো। আজ হালালকে অপন মারোনি, আজ হালালকে নিজে করতে পারোনি, আজ হালালটাকে নিজেদের মধ্যে আনতে পারোনি। তার জন্য আল্লাহ তোমাদেরকে সুযোগ দিয়েছে ফিরে আসো। বান্দা তুমি যদি ফিরে আসতে পারো অবশ্যই নাজাত পাবে, মুক্তি পাবে। তবে ফিরে আসার জন্য শর্ত হলো তওবা তওবা তওবা। আমার মনে পড়ে গেল আল্লাহ নবী আমার বসে রয়েছে, হযরত আলী হুজুর আমার নবী পাকের কাছে এসে দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ নবী আমার জিজ্ঞাসা করতে লেগেছে, বাবা আলী রে কি ব্যাপার তুমি দাঁড়িয়ে রয়েছো, কোথায় যাবে বাবা? হযরত আলী হুজুর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি একটা সফরে বের হব, তাই আপনার কাছ থেকে ইজাজত দিতে এসেছি, আপনি আমাকে একটু ইজাজত দিয়ে দেন। এই যুবক তরুণীরা আল্লাহ নবীর নবী আমার বলেছিল, বাবা আলী রে যাও, তুমি ইজাজত দিয়ে দিলাম, যাও, কোনো অসুবিধা নেই বাবা। নিচে দেখে দেখে হেঁটে হেঁটে ডাকবে, এমন করে দুশমনদের থেকে বেঁচে থাকার চেষ্টা করবে। তবে বাবা আলী রে আমি নবী তোমাকে একটা কথা বলছি, ওটাই তুমি প্রাধান্য রাখবে। আল্লাহর পক্ষ থেকে রহমত এবং নিরাপত্তা আল্লাহ দান করবে। ওই সময় আমার নবী পাক বলেছিল, এ বাবা আলী রে যাও সফর করো, কোনো অসুবিধা নেই। তোমার সফরে 1 ঘন্টা হতে পারে, তোমার সফর 2 দিনের হতে পারে, 3 দিনের হতে পারে। বাবা আলী রে একটু চলতে ফিরতে তওবা করো, তওবা করো, তওবা করবে। বাবা এই আমলটা যদি করো অবশ্যই আল্লাহ তোমার সাথে থাকবে, নিরাপত্তা থাকবে, রহমত তোমার সাথে থাকবে। এই যুবক তরুণীরা আমার নবী পাকের সাহাবী প্রেমিক আমার রাসূলুল্লাহ জামাতা হযরত আলীকে কেন আমার রাসূলুল্লাহ এই কথাটা বলেছিল, বাবা আলী রে তওবা করবে, তওবা করবে। কেন আলীর কি গুনাহ ছিল যে আমার রাসূলকে দেখে তার জীবনে কোনো গুনাহ নেই, যে আমার রাসূলুল্লাহর পাক হাতে হাত রেখেছে, অবশ্যই আল্লাহ তার জীবনে গুনাহকে maaf করেছে। হযরত আলী আমার রাসূলুল্লাহর হাত মোবারক ধরেছিল, হযরত আলী হুজুর আমার রাসূলুল্লাহ চেহারা দেখেছিল। এখানেই বোঝা গেল আল্লাহ নবী সাহাবী হওয়ার জন্য তার জীবনে কোনো গুনাহ ছিল না, অথচ হযরত আলী আমার রাসূলুল্লাহ জামাতা হযরত আলী
আলীর কোনো গুনাহ হওয়ার কারণই নেই। একদিকে আমার রাসূলুল্লাহ চেহারা দেখতে পেয়েছে, আর একদিকে জিন্নুরাইন, আর একদিকে উসমানে গনি হুজুর আমার নবী পাকের দুই কন্যার সাথে বিবাহ করার সুযোগ পেয়েছে। আর একদিকে হযরত ফাতেমা সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, আমার মায়েরা শুনে খিদা সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ হযরত ফাতেমা আম্মা জান খাদিজা হুজুরের কন্যা, আমার রাসূলুল্লাহ কলিজা টুকরি বেজি খাতুনে জান্নাত হযরত ফাতেমা তু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। সমস্ত নারীদের জান্নাতের রানী হবে, সমস্ত মেয়েদের জান্নাতের রানী আল্লাহ যিনাকে বানিয়েছে তিনি অন্য কেউ নন, তিনি হলেন আপনার আমার নবী পাকের বেটি ফাতেমা। সেই ফাতেমার সঙ্গে নিকাহ কার সাথে হয়েছিল? হযরত আলী হুজুরের হয়েছিল। আল্লাহ নবী কেন আলীকে বলছে বাবা তুমি তওবা করবে, তওবা করবে? আলী জীবনে গুনাহ ছিল না, আলী জীবনে অন্যায় ছিল না, তবু আল্লাহ নবী বলেছে তওবা করো, তওবা করো। এই যুবকেরা তরুণেরা সমাজে আজ আমরা তওবা করার সুযোগ পাওয়ার পরেও আমরা তওবা করি না, এটাই আমার আপনার জন্য বড় দুর্ভাগ্য। তাকবীর নারে নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান দাদা পীরের হক সিলসিলা নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদে জামান আমাদের সকলের প্রিয় ভাইজান হুজুর কেবলা নারে তাকবীর, নারে তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মোহাব্বতে পড়েন, একটু পড়েন, মাশাআল্লাহ ভালোই তো হচ্ছে, পড়েন না। যুবকেরা তরুণেরা আসো যে আলোচনা করছিলাম, ওই আলোচনা দিয়ে আবার ফিরে যায়। নবী আমার সাহাবী হযরত আলীকে বলেছে বাবা আলী রে তওবা করো, তওবা করো। তওবা করলে কি লাভ আছে? তওবা করলে আমার নবী বলেছে তওবা করলে এখনো আল্লাহ তোমাকে রহমত দিয়ে ঢেকে রাখবে, আর দ্বিতীয় নম্বর হলো নিরাপত্তা তোমাকে দেবে। আরো জোরে বলুন। চাই না আজ আমরা দুনিয়ার মায়ায় পড়ে গিয়ে দুনিয়ার কর্মকাণ্ডর মধ্যে লিপ্ত হয়ে গিয়ে আজ আমরা আল্লাহর সাহায্য চাই না, কেননা অর্থের গরম এসে গেছে, অর্থের অহংকার এসে গেছে। দুনিয়ার অনেক বড় বড় দোকান আমার রয়েছে বলে অর্থের গরম এসে গেছে। দুনিয়ায় আমি চাকরি করি বলে আজ আমার অর্থের গরম, দুনিয়া চাকরির গরম আমার মধ্যে এসে গেছে। ওই জন্য হারে আজ আমরা তওবা করতেও নিজেরা অনেক কষ্টবোধ মনে করি। আজ আমরা তওবা করতে গিয়েও নিজেদের মধ্যে অনেক রকম ভুল ধারণা করি, শরিয়াত দিকে আমরা দেখি না। তওবা করতে আমাদের মজা লাগে না, ভালো লাগে না। কেন বাবা? আল্লাহ নবীর সাথে যদি সম্পর্ক থাকতো তাহলে নবী পাকের কথাটাকে মুমিন কোনোদিন ছেড়ে দিত না, নবী পাকের কথাটা মুমিন কোনোদিন ভুলে যেত না। কেননা অর্থের থেকেও মুহাম্মদ রাসূলুল্লাহ আপন, টাকা পয়সা থেকেও মুহাম্মদ রাসূলুল্লাহ আগে, দোকানের থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ আগে, আবার শিক্ষা থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ আগে। এই মুহাম্মদ রাসূলুল্লাহকে প্রাধান্য দেওয়া এটা আমার ঈমান, এটা আমার নৈতিক দায়িত্ব। এই যুবকেরা তরুণেরা এই অহংকার তওবা না করার কারণে এসে গেছে, আল্লাহর সাথে সম্পর্ক না রাখার কারণে আজ আমাদের মধ্যে অহংকার তাকাব্বুর এসে গেছে। আল্লাহর সাথে যদি সম্পর্ক না জোড়ো তাহলে আগামীতে মারামারি আরো বাড়বে। আগামীতে তোমরা নিজেরা বাপকে সম্মান দিতে পারবে না, ছেলেরা মাকে সম্মান দিতে পারবে না। আগামী দিন আসছে যদি তোমরা আল্লাহর সাথে সম্পর্ক না জোড়ো, সম্পর্ক না জোড়া মানে তওবা না করা। যদি তোমরা তওবা করে ফেলো অবশ্যই আল্লাহ তোমাদের ঘরে ইজ্জত দেবে, সম্মান দেবে। এই যুবক তরুণীরা এই আপনাদের ঘরে বলে দিই, আল্লাহ নবী সাহাবা হযরত আলীকে বলেছিল বাবা সাহাবী আলী রে তওবার আমলটা তুমি করবে। হযরত আলী বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি যে আমলের কথা বলেছেন আমি আলী কোনদিন ছাড়বো না। আরে নবী আমার মসজিদে নববী শরীফে বসে রয়েছে, হযরত আলী হুজুর আমার পিছনের দিকে রয়েছে। আল্লাহ নবী
সারা শরিয়াত নিয়ে কথা বলতে লেগেছে। আল্লাহর নবীর কথা শুনে হযরত আলী চুপ করে রয়েছে। হযরত আলী হুজুর চলে গেল। আবার দ্বিতীয় দিন হযরত আলী মসজিদে নববী শরীফে এসে বসে রয়েছে। কোন সাহাবা মসজিদে নববীতে আসেনি। আল্লাহ নবীর সাহাবী প্রেমিক হযরত আলী হুজুর আবার বসে রয়েছে। বিড়বিড় করে কি যেন বলতে লেগেছে। নবীর নজরটা পড়ে গেল। আল্লাহ নবী নামাজের সময় আসলেন। নামাজের ইমামতি করার পরে হযরত আলীকে জিজ্ঞাসা করতে লেগেছে, বাবা আলী রে, কি তুমি বিড়বিড় করে বলছিলে বলো? এই যুবক শোনো শোনো, আল্লাহ নবীর প্রেম কাকে বলে দেখো। হযরত আলী হুজুর আবার ওই সময় বলেছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি ওই যে তওবার কথা বলেছিলেন, আমি আলী সেখান থেকে তওবা করে করে আসছি। আরে নবী আমার ওই সময় বলেছিল, এ বাবা আলী রে, এই কথাটা তুমি প্রাধান্য দেওয়ার জন্য আল্লাহ তোমাকে পছন্দ করে ফেলেছে। আল্লাহ তোমাকে শহীদের মর্যাদা দিয়ে ফেলেছে। আল্লাহ তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। এই যুবকেরা তরুণীরা, ইমাম হাম্বাল রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহ আলাইহি একজন মস্ত বড় ইমাম ছিলেন। এই কথাটা আমার মনে পড়ে গেল, একটু বলে দিই। ইমাম আহমদ বিন হাম্বাল এক তারিখে তিনি মসজিদে দাঁড়িয়ে রয়েছে। মসজিদে মাগরিবের আযান হয়ে গেল। ইমাম আহমদ বিন হাম্বাল তিনি হাদিস লক্ষ্য করতেন, হাদিস তিনি শিখতে বেরোতেন। ইমাম আহমদ বিন হাম্বালকে আল্লাহ অনেক বড় মর্যাদাপূর্ণ ইমাম বানিয়েছিল। তিনি মাগরিবের আযানটা শুনে ওই মসজিদে যখন প্রবেশ করলেন, প্রবেশ করলেন, মসজিদে নামাজ হয়ে গেল। ইমাম আহমদ বিন হাম্বাল নামাজটা পড়ার পরে ওই জায়গায় বসে রয়েছে। হাদিসটাকে খুলে খুলে দেখছে, তাসবিহ খানা দিয়ে তেলাওয়াত করছে, পড়তে লেগেছে। এই যুবক তরুণীরা, ইমাম আহমদ বিন হাম্বাল ঈশা নামাজটাও জামাতের সঙ্গে আদায় করে নিলেন। মাগরিব হলো, ঈশা হলো, ইমাম আহমদ বিন হাম্বাল যাচ্ছেন না, ওই জায়গায় চুপ করে বসে রয়েছে। গিয়ার্ড মানুষ সিকিউরিটি এসে ইমাম আহমদ বিন হাম্বাল বৃদ্ধা মানুষ, বুড়ো মানুষ, তিনার কাছে এসে বলতে লেগেছে, চলো মসজিদে তালা মেরে দেবো, বেরিয়ে পড়ো। ইমাম আহমদ বিন হাম্বাল এত বড় ইমাম, তিনাকে চেনে না জানে না। তাই ইমাম আহমদ বিন হাম্বালকে বলছে, চলো তালা মেরে দেবো, বেরিয়ে যাও। ইমাম আহমদ বিন হাম্বাল বলছে, আমি এখানে আজকে থাকবো, আমি তো ফজরের মুসল্লি, আমি ফজরের নামাজ পড়বো জামাতের সাথে, এখানে আমাকে থাকতে দাও। ওই সময় সিকিউরিটি বলল, মসজিদে কারোর পারমিশন না, মসজিদে কাউকে রাখার পারমিশন দেয়নি, এই মসজিদে তুমি থাকবে না, বেরিয়ে যাও। ইমাম আহমদ বিন হাম্বাল বেরিয়ে রাস্তা দিয়ে চলতে শুরু করলেন। যেতে যেতে হঠাৎ করে দেখতে পেলেন একজন যুবক ব্যক্তি রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোকান বেচাকেনা করছে। আটা দিয়ে রুটি এরকম দলছে, আটা দিয়ে এমন করে বেচাকেনা করছে। ইমাম আহমদ বিন হাম্বাল ওই সময় ওই জায়গায় দাঁড়িয়ে যুবককে বলতে লেগেছে, বাবা রে, রাত বড় গভীর হয়ে গেছে, বাবা আমি তোমার কাছে একটু আশ্রয় নেবো, ঠান্ডার সময় তোমার আগুনে আমি পা দেবো, তা দেবো, বাবা তুমি আমাকে একটু ইজাজত দাও। ওই সময় যুবক বলল, আমি আপনাকে চিনি না, জানি না, আগুনে আপনি তা দেবেন, থাকেন, কোনো অসুবিধে নেই, আলহামদুলিল্লাহ। ওই যুবকটা যখন স্বীকার করে নিয়েছে, ইমাম আহমদ বিন হাম্বাল ওখানে বসে বসে গরম তা দিতে লেগেছে। এ যুবক তরুণীরা, ওই সময় যুবকটা যখন রুটি নিয়ে আটা দিয়ে বেলতে লেগেছে, ওই যুবকটা যখন আটাকে লাডু করে গোল করে যখন এইরকম করেছে, আস্তাগফিরুল্লাহ 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 বলছে, ওই যুবকটা যখন রুটি বেলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলে, কোন খরিদ্দার এলে মাল যখন দিয়ে দিচ্ছে, ওই সময় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলতে লেগেছে। ইমাম আহমদ বিন হাম্বাল ওই দৃশ্যটা দেখে অবাক হয়ে গেল। যুবক রুটি বেলার সময় আস্তাগফিরুল্লাহ, আটা গোলার সময় আস্তাগফিরুল্লাহ, দোকানদারি করার সময় আস্তাগফিরুল্লাহ, যখন টাকা নিচ্ছে, টাকা নিয়ে ডয়ারের ভিতরে রেখে দিয়েছে, তখনও বলছে আস্তাগফিরুল্লাহ। কি ব্যাপার? ইমাম আহমদ বিন হাম্বাল ওই সময় বলেছিল, এ বাবা যুবক, কি ব্যাপার, তুমি সময় সময় আস্তাগফিরুল্লাহ কেন পড়ছো? ওই সময় যুবক বলেছিল, উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ আমার দোয়া কবুল করে নিয়েছে। আর জোরে ইমাম আহমদ বিন হাম্বালকে বলছে,
উদউনি ইস্তাজিব লাকুম, আপনি জানেন না আমি আল্লাহর কাছে যা ফরিয়াদ করেছি, যা বলেছি আমার আল্লাহ কবুল করে নিয়েছে। আমি ওই জন্য একটু বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহ পড়ি। ওই যুবক কি কবুল করেছে? আমি বড় গরিব ছিলাম, আল্লাহর কাছে চেয়েছি আমার রিজিকের ব্যবস্থা করে দাও, আল্লাহ দিয়েছে। বুকে হাত দিয়ে বলুন তো, আল্লাহর কাছে আমরা কজন দোয়া চেয়েছি ফজরের নামাজ পড়ে, জোহরের নামাজ পড়ে, আসরের নামাজ পড়ে, মাগরিবের নামাজ পড়ে, যে আল্লাহ আমাকে রিজিকের ব্যবস্থা করে দাও? সত্যি করে বলবেন, একদম ঈমানের সাথে। হাত তোলেন দেখি, সত্যি করে বলবেন। কি বলেন? এই রে ইমাম সাহেব, আপনি নারে দেখবি, দেখুন আপনাদের ইমাম সাহেবও আপনাদের করে সাপোর্ট করলেন। যতই হোক আমার মুসাল্লি চায় হয়তো এখানে বলতে লজ্জা পায়। কথা বুঝছেন না? আলহামদুলিল্লাহ, হাত তুলতে হবে না, কিন্তু আপনারা চান? যদি না চান আপনারা চাইবেন? বলুন বলুন, চাওয়ার দরকার আছে না নাই? 100% চাইতে হবে না? হবে না? আল্লাহ নবীর জুতো ফিতে ছিঁড়ে যেত, আমার রসুল আল্লাহর কাছে সাহায্য চাইতে। ও যুবক বলছে ইমামকে, ইমাম আহমদ বিন হাম্বলকে বলছে,